কেন আমি একটি কথা বলতে চাই, আপনাদের নিয়তটি হতে হবে পরিশুদ্ধ। আপনার নিয়তের ভিতরে যদি গজামিল থাকে, এই যে কুরবানির পশু ক্রয় করতে যাচ্ছেন আপনারা বাজারে, হাটে ঘাটে মাঠে, আপনারা যখন বাজারে যাচ্ছেন গবাদি পশু ক্রয় করার জন্য, কুরবানি দেওয়ার জন্য 10ই জিলহজে, এজন্য আপনারা অনেক মানুষ পশু কিনেছে, আপনারা অনেকেই কিনেছেন এবং কিনতে যাচ্ছেন। যারা পশু কিনবেন, অনেকেই আমাদের দেশে দেখবেন মাংস খাওয়ার লোভে যা দেখে এই পশুর মাংস হবে কয়েক কেজি, এই পশুর স্বাস্থ্যটা অনেক ভালো, এর মাংসটা ভালো হবে, এই চিন্তা করে যদি নিয়ত করে পশু কিনেন, শপথ করে বলি আল্লাহর, আপনার কুরবানি কবুল হবে হবে না। প্রিয় ভাইয়েরা, আরেকটি বিষয়, আমাদের সমাজে কুরবানি আসলে দেখবেন গরুতে 7টি ভাগে কুরবানি দেওয়া হয়, 7 ভাগে কুরবানি দেওয়া হয়। একটা গরুতে 7 জন ব্যক্তি মিলে একটা গরু কুরবানি করেন। প্রিয় ভাইয়েরা, ইম্পর্টেন্ট একটি বিষয়, আপনাদের অধিকাংশ মানুষের কুরবানির পশু কিনে কুরবানির পশু জবাই করছেন, কিন্তু কুরবানি আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। 7 ভাগে কুরবানি দিচ্ছেন, অথচ কুরবানির পশু কুরবানি আল্লাহর কাছে কবুল হচ্ছে না। কারণ এই 7 ভাগের ভিতরে খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি গুরুত্বপূর্ণ কথা, 7 ভাগের ভিতরে একজন ভাগীর চিন্তা যদি থাকে গরুর মাংস খাওয়া, অথবা আরেকজনের তাহলে গরুর মাংস খাওয়া, অথবা মানুষ বলবে আমাকে যে আমি কুরবানি দাতা, আমাকে কুরবানি দেই, মানুষ আমাকে বাহাবা দিবে, স্যালুট জানাবে। আর যদি মনে করেন যে এই গরুটার মাংস অনেক টেস্ট হবে, এবং যদি মনে করেন যে লোকে আমাকে বাহাবা দিবে, এবং আরেকজনের টাকা যদি হারাম হয়, 7 ভাগের মধ্যে একজনের টাকা যদি হারাম হয়, তাহলে বিশ্বাস করুন 7 ভাগের কুরবানি বিফল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তাহলে কত বড় গুরুত্বপূর্ণ একটি বিষয়। সুতরাং আপনি কার সাথে কুরবানির পশু ভাগে কিনতে যাচ্ছেন বাজারে, সুতরাং এটা যাচাই বাছাই করতে হবে। আপনি যার সাথে যাচ্ছেন তার নিয়ত কি ভালো আছে? আল্লাহর কাছে তো মাংস চান না, আল্লাহ তো রক্ত চান না, আল্লাহ তো গবাদি পশু চান না, আল্লাহ চায় বান্দার অন্তর এবং তাকওয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইলকে বললেন, ও প্রিয় বৎস, ইয়া বুনাইয়া, আমি তোমাকে কুরবানি করার জন্য স্বপ্নে দেখছি, তোমার কমেন্টসটা কি, মতামতটা কি? তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আল্লাহ যেটা আপনাকে অর্ডার করেছে, আদেশ করেছে, আপনি আল্লাহর রাহে আমাকে কুরবানি করুন। সুবহানাল্লাহ বিহামদি। যখন ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে দুম্বা কুরবানি করে দিলেন, আর বুঝিয়ে দিলেন যে এই যে কুরবানিটা হলো, এটা হচ্ছে আমি টেস্ট করলাম, পরীক্ষা করলাম যে ইব্রাহিমকে 80 বছর বয়সে আমি সন্তান দিয়েছিলাম, এই সন্তানকে তিনি সবচেয়ে ভালোবেসেছে, এই ভালোবাসার জিনিস আমার রাস্তায় কুরবানি দিবে। এটা চারটেখানিক বিষয় নয়। এজন্য আল্লাহ পাক টেস্ট করেছে, তাকে ইমানের পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ইমানের পরীক্ষায় সাকসেস হয়েছে। এজন্য এখানে উদ্দেশ্য হলো আল্লাহর তাকওয়া, আল্লাহর ভয়ে আপনি যে কুরবানি দিচ্ছেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, এই নিয়ত নিয়ে কুরবানি করলে কুরবানি হবে, নয়তো কুরবানি হবে লোক দেখানোর জন্য। অর্থ যদি হারাম হয়, তারপরে আপনি যদি মাংস খাওয়ার জন্য কুরবানি করেন, এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে। আল্লাহ যেন আমাদের সকলের নিয়তকে সহি করে গরু আমাদের পশু ক্রয় করার তৌফিক দেন, এবং সহি তরিকায় যেন কুরবানি করার তৌফিক দেন বলে আমিন।